জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত পুলিশ কর্মকর্তাদের অনেকেই আত্মগোপনে যান। এখনও পলাতক শখানেক পুলিশ সদস্য। তাদের বিরুদ্ধে পদক্ষেপের বিষয়ে কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার দুপুরে সচিবালয়ে ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান শেষে এ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জানান, অনেকের বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে, অনেকগুলো রুজু করা হয়েছে, সেগুলো চলমান আছে। কারোটা হয়তো সমাপ্তির পর্যায়ে আছে। তখন সেইভাবে বিভাগীয় মামলায় কি হয় দেখে আমরা সেই ব্যবস্থাটা বলতে পারবো। এখনো কোনোটার হয়তো কার্যক্রম শেষের দিকে আছে। বিএনপি সরকারের প্রথম 100 দিনের কার্যক্রমে সুশাসন ও নিরাপত্তা নিয়ে টিআইবির প্রতিবেদনের প্রসঙ্গে তিনি বলেন, 2025 সালের তুলনায় অপরাধ কমেছে। টিআইবি রিপোর্ট করে পত্রিকার কাটিংয়ের উপরে। টিআইবি কোনো তদন্ত করে না। টিআইবি প্রকৃত ঘটনা জাজ করে তারপরে কোনো স্টেটমেন্ট দেয় না। আমাদের সামনে যেটা আছে সেটা হলো পুলিশের অপরাধ চিত্র, এবং সেই অপরাধ চিত্রটা জেলা থেকে আমরা কালেকশন করি। এটা আমাদের রুটিন ওয়ার্ক, এবং সেটা প্রকৃত তথ্য। তো টিআইবি রিপোর্টটা তো শুধু পেপার কাটিংয়ের উপরে হয়ে থাকে, তো সেই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ বাহিনীকে আরও বেশি উৎসাহ দেওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর করতে পেরেছে সরকার। এই পুলিশ বাহিনীকে মোরালি, নৈতিকভাবে আমরা আরও বেশি বুস্ট আপ করতে চাই, যাতে তারা আইনানুগভাবে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে। অনুষ্ঠানে শিশু রামিসা ধর্ষণ, হত্যাসহ 3টি ঘটনায় প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে 15 পুলিশ সদস্যকে সনদ ও 20,000 টাকা করে পুরস্কার দেওয়া হয়। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা।